ওয়েলকাম ফ্রেন্ডস। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নিজের জেলায় বদলি করা হবে এই ঘোষণা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আগেই করেছিলেন এবং সেই সংক্রান্ত প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওএসএমএসে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সংশোধন করার জন্য বিভিন্ন ডিআই অফিস থেকে অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ করাও হয়েছে এবং সেই প্রসেসিং শুরু হয়ে গিয়েছে, অনেক জায়গায় কমপ্লিটও হয়ে গিয়েছে। আজকে সেই বিজ্ঞপ্তি সরাসরি আপনাদের সাথে শেয়ার করব। এই বিজ্ঞপ্তি 28 জানুয়ারি 2020 প্রকাশিত হয়েছিল। সরস্বতী পুজোর সময় সেই সারাউন্ডিংস টাইমে এই ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো এখানে যেটা বলা হচ্ছে দেখুন, যে অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল considering the huge contribution of the teachers towards our society and nation building অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা যে সমাজ তৈরি করছেন, সমাজ গড়ার কারিগর বলা হয়, তাদের সেই বিষয়টাকে মাথায় রেখে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরস্বতী পুজো উপলক্ষে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ফর পোস্টিং স্কুল টিচার্স ইন দেয়ার রেসপেক্টিভ হোম ডিস্ট্রিক্টস অ্যাকর্ডিং টু ভ্যাকেন্সি, অর্থাৎ শূন্যস্থান অনুযায়ী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নিজের জেলায় বদলি করার যে বিষয়টা, সেই বিষয়টা, সো দ্যাট হোয়াইল ডিসচার্জিং দেয়ার ডিউটিজ ইফেক্টিভলি দে ক্যান টেক কেয়ার অফ দেয়ার ফ্যামিলিজ অ্যাজ ওয়েল। দি কনসার্ন রুলস অ্যাক্ট ইন দিস রিগার্ডস উইল বি সুটেবলি অ্যামেন্ডেড। অর্থাৎ তারা যেন তাদের অ্যাকচুয়ালি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের দুটো পরিবার, একটা তাদের নিজের সাংসারিক পরিবার আর একটা বিদ্যালয়ের পরিবার, তো তারা যেন উভয় পরিবারকেই সমানভাবে গুরুত্ব দিতে পারেন, এই বিষয়টা মাথায় রেখেই এটা চিন্তাভাবনা করা হয়েছে। তারপর যেটা বলা হয়েছে, দি কমিশন অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল ইজ হেয়ার বাই ডিরেক্টেড টু কালেক্ট দি রিলেভেন্ট ডিটেলস অফ স্কুল টিচার্স। সেই প্রসঙ্গে কী কী কালেকশন করার বিষয়ে বলা হচ্ছে না, নেম অফ দি টিচার্স, নেম অফ দি স্কুলস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইত্যাদি, along with the details of vacancies existing in the schools of a particular district, and send the soft copy of same in a suitable format at this end in order to implement the above decision as per the direction of Honorable Chief Minister. In the meantime, application submitted by the school teachers and pending for consideration will be disposed of suitably in the light of above direction. This is issued উইথ দি অ্যাপ্রুভাল অফ অনারেবল মিনিস্টার ইন চার্জ অফ এডুকেশন ডিপার্টমেন্ট। অর্থাৎ যে বিষয়টা বলতে চাইছেন যে এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা, সেটাকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন তথ্য কালেকশনের প্রক্রিয়া করতে বলা হচ্ছে, তার সফট কপি জমা দিতে বলা হচ্ছে এই আপনার উল্লিখিত ডিপার্টমেন্টে। তাতে শিক্ষক শিক্ষিকাদের নাম, বিদ্যালয়ের নাম, তার যে বাড়ির অ্যাড্রেস, সেই অ্যাড্রেস এবং জেলাভিত্তিক যে শূন্যস্থান রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে, তার ডিটেলস, কারণ শুধু ভ্যাকেন্সি নাম্বারটা দিলেই হবে না, কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্তগুলো প্রথম প্রক্রিয়া এগুলো সাবমিট করা রয়েছে। তারপর সেগুলো ম্যাচিং করে তারপরে পরবর্তী যে পদক্ষেপ, যে কি গাইডলাইনের ভিত্তিতে এই কাজটা করা হবে, সেগুলো ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট লাইনে লেখাই আছে যে সুটেবলি অ্যামেন্ডেড, মানে পরবর্তীতে সংশোধনী আনা হবে, যে কি প্রক্রিয়ায় এই বিষয়টি করা হবে। তো আপাতত একটা প্রসেস শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে, এটা একটা অত্যন্ত পজিটিভ একটা মুভমেন্ট। তো অবশ্যই পরবর্তী পদক্ষেপ না জানা পর্যন্ত এখনও বিষয়টা পরিষ্কার নয় যে কি গাইডলাইনকে সামনে রেখে বা কি মাপকাঠি, কি যোগ্যতা মানকে সামনে রেখে এই কাজটা করা হবে, কোন কোন দিকগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে। সেখানে শিক্ষক শিক্ষিকা, একটা মেল ফিমেলের ব্যাপার রয়েছে, বা আরও অনেক কিছু আপনার বয়সের একটা ব্যাপার আছে, দূরত্বের ব্যাপার আছে। তো এই সমস্ত বিষয়গুলোকে কিভাবে একসঙ্গে নিয়ে এসে কি নিয়মে জিনিসটা করা হবে, এটার দিকে অবশ্যই সবাই তাকিয়ে আছেন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকেই। তো আগামী দিনে খুব শীঘ্রই আশা করছি এই বিষয়ে আরও স্পষ্ট নির্দেশিকা আমাদের সামনে আসবে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কি প্রক্রিয়া, কি পদ্ধতির মাধ্যমে এই বিষয়টি সম্পূর্ণ হবে। তো ততদিন আমাদের একটু অপেক্ষা করতেই হবে। আপাতত আপনারা ওএসএমএসে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সঠিকভাবে ফিল আপ করুন এবং সেটাকে সেভ করে নিন, যাতে করে অন্তত প্রক্রিয়াটা স্মুথলি সম্পাদন করার ব্যাপারে যে ইনিশিয়াল স্টেজ যেটা শুরু হয়েছে সেটা দ্রুত সম্পন্ন হয়। তারপরে যে এখানে যে ডেটাগুলো বলা হয়েছে সেগুলো কালেকশন করে কনসার্ন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা নিশ্চয়ই হবে, বা আমরাও জানতে পারবো যে কি পদক্ষেপ বা কিভাবে জিনিসটা হতে চলেছে। আমি যথাসময়ে যেমন তথ্য পাবো অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং খুব ভালো থাকুন। ধন্যবাদ।